বেঞ্জামিনের নিচু সুর আর কঞ্চে অস্থির মাতলামো। কেবিনের বেডরুম যেন এক শিহরণ ছড়িয়ে দেয় চারিদিকে। বেডরুমের সাথে লাগানো ছোট্ট গোলাকার জানলাগুলো বন্ধ, তবে জাহাজের গায়ে পানির ছটাক শব্দ এখনো স্পষ্ট ভেসে আসছে। সেই শব্দের সাথে বেঞ্জামিনের গভীর ভোকাল তছনছ করছে নুসাইবার সত্তা। এই যে লোকটা তার অধরের সামনে কিছু ইঞ্চি দূরত্ব রেখেছে, অথচ দৃষ্টিতে বিষ মেশানো, যেই বিষে নুসাইবা নিজের ভেতরকার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না। মুহূর্তে সে বেঞ্জামিনের নজরের মধ্যে হামলে পড়তে চাচ্ছে। গলা শুকিয়ে আসে মেয়েটার, হাত দুইটি এখনো বেঞ্জামিনের শক্ত পাঞ্জার মধ্যে আটকে। বুকের উঠানামা কমাতে চাইলেও পারল না সে। লোকটার নজর একবার তার চোখে চোচে তো আরেকবার ভাবতে পারল না নুসাইবা। অধর কাঁপিয়ে মুখে পাশে ফিরতে নিলেই বেঞ্জামিন তার ছোট্ট মুখখানা হাতের আঁচলে তুলে নেয়। ভয় লাগছে? নুসাইবা শব্দ করে না। সে মনে মনে লোকটাকে চায়, নিজের চেয়েও বেশি চায়। তবে তবে কিসের জন্য তার মুখ বন্ধ সেটা নুসাইবা বুঝতে চেয়েও প্রকাশ করতে হিমশিম। বলো সাইবা, আমার রোমান্সের কথা শুনে ভয় হচ্ছে? ফিচের একটা হাসি মনস্টার লোকটার চোখের পাশে ভাঁজ পড়ে। সচরাচর তার প্রতি মানবের যত্নের সাথে লোকটার এমন হাসিতে নুসাইবা লোকটার প্রতি প্রথম গলতি শুরু করেছিল, যেটা এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছে জমে ক্ষীর। বেঞ্জামিন আর পুরো দুনিয়ার মধ্যে যে কোনো একটিকে পছন্দ করতে বলে নুসাইবার সামনের এই লোকটাকে করবে। এর কারণ হাজারটা কিংবা তার চেয়েও বেশি। মনে সহস্র অনুভূতি লুকানো মেয়ের, কিন্তু কিন্তু মনের মাঝে সুপ্ত বাসনা নিয়ে এবার রমণী মুখ খুলে। সত্যি একটা কথা বলুন, আমার মতো সাধারণ একটা মেয়েকে ভালোবাসার কারণ কি? নুসেবা ভেবেছিল বেঞ্জামিন এটার উত্তর যেভাবে কখনো দেয়নি আজও দিবে না। সে অজান্তে প্রশ্নটা করে। মনে হলো লোকটার সাথে জীবনের সবচেয়ে মূল্যবান প্রহর শুরু করার পূর্ব ব্যাপারটা নিয়ে আরেকবার কথা বলা যাক। তাকে অবাক করে দিয়ে বেঞ্জামিন তার কোমর আঁকড়ে ধরে, হাত দুটো মুক্ত হয়। বেঞ্জামিনের হ্যাচকা টানের সাথে তাল মেলাতে না পেরে নুসেবা লোকটার পিঠ খামচে ধরে আলগোছে। পরপর নিজেকে আবিষ্কার করে তার প্রাণের কাঁধের উপর। প্রশস্ত সেই কাঁধে নুসাইবা খুব সহজে আটকে রয়। নামিয়ে দিন, পড়ে যাব। মেয়েটা কিছুটা আর্তনাদ করে। বেঞ্জামিন তাকে নরম মখমলের চাদরে নামায়। শর্ট সেই ড্রেস তখন উরুর অনেকটা উপরে উঠে যায়। নুসাইবা সেটা ঠিক করতে নিলে বেঞ্জামিন সেখানে ছোঁয়া অত্যন্ত গভীরভাবে দেয়। নিজের চিহ্ন দিতেও ভুলে না। শান্ত হন, আমি এমনি জিজ্ঞেস। মেয়ের কথা শেষ হয় তখন, অথচ বাক্যটা ইতি টানল না। বিছানার কিনারায় তার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে মনস্টার। শরীরের সকল পেশির চান চান, চুলগুলো একদম বসিল নির্বিঘ্নে। দৃষ্টি যেন নিভু নিভু, ফুলে থাকা দুবাহু কোমরের সাথে ঠেস দিয়ে রইল। শ্বাস চলমান এলোমেলো, জিহ্বা দিয়ে উপরে ঠোঁট ভেজায়। অতঃপর বিছানায় গা ঘেঁষে নুসাইবার সত্তার দৃশ্যমান স্থান একেবারে উন্মুক্ত করে দিয়ে আওড়ায়। আইস, ইয়োর আইস। তোমার দুই চোখ আমাকে মেরে ফেলেছিল প্রথম দিনে। নুসাইবা কুকড়ে উঠছে। লোকটার পালোয়ান হাত সরাতে চেয়েও থেমে গেল তার পেলব আঙুলগুলো। ভেতরটা অস্থির হয়ে গান করে। মানে আমার ফেস না দেখে শুধু চোখ? হ্যাঁ ইয়া লাভ। বেঞ্জামিন বিছানার সাথে লেপ্টে মেয়েটার সাথে লতার মতন জড়াতে শুরু করলো। অর্থাৎ যেটা আমার জন্য ফার্স্ট ম্যারেজ ছিল, সেটা আপনার জন্য? লাভ ম্যারেজ? হুম, অবসেশন ম্যারেজ। আমার জন্য আমাদের বিয়েটা অবসেশন ম্যারেজ। বেঞ্জামিন এইবার উঠে দাঁড়ায়, স্বরে অনেকটা দূরত্বে। ছিলে হয়ে থাকা প্যান্টের বেল্ট টাইট করে। নুসাইবা শুকনো ঝেকুর গিলে। কি বলছেন? বিস্তারিত জানতে চাই আমি। মেয়েটা নামে বিছানা থেকে, চোখে মুখে বিস্ময়। তার সেই গোল গোল নজর বেঞ্জামিনের হজম হয় না। সে উল্টো দিকে ফিরে কঠিন শব্দে আওড়ায়। সেসব আমার ভেতরে থাকুক। নুসাইবা আর এগোয় না, পা থমকে রাখে বেশ দূরেই। লোকটার পিঠে ট্যাটু চল চল, সেখানে একটা চুমু দিতে ভীষণ ইচ্ছে করছে। মানব তার জন্য কেমন উন্মাদনায় ভরপুর। আর সেখানে সে কিনা লোকটাকে যা তা বলেছিল, ব্যবহার ছিল মেয়েটার অত্যন্ত কুরুচিপূর্ণ। নুসাইবার আবার অনুশোচনায় বুকটা ভরে উঠছে। ঘুমাবে কিছুক্ষণ, তাকে বাইরে যাবে? বেঞ্জামিন প্রসঙ্গ পাল্টায়। জাহাজের দেয়ালে লেপ্টে থাকা ছোট্ট গোলাকার জানালার পর্দা সরিয়ে বাইরে দেখে উঁচু ঢেউ ব্যতীত বাকি সব ধোঁয়াশা। সরি।
একটা ভাঙা কণ্ঠ, অশ্রু মিশ্রিত। বেঞ্জামিন পর্দা টেনে দ্রুত পেছনে ফিরলে অনুভব করে বুকের সাথে লেপ্টে গেল একটা ছোট্ট রমণী, নিজ পালোয়ান দেহের মাঝে, সামনে যেটি অত্যন্ত পেলব আদুরে। বেঞ্জামিন তাকে চেনে, কোমরের সাথে আটকে নেয়, পিঠে হাত বুলিয়ে মোলায়েম অথচ কঠোর কণ্ঠে আওড়ায়, কি হয়েছে লাভ? ভয় হচ্ছে? পরে হবে সব। আমি কন্ট্রোল করছি তো নিজেকে। ঘুমাবে? হৃৎপিণ্ড হড়বড় করে লোকটার। নিজেকে সামলানো সত্যি ব্যাপক মুশকিল। আদুরে একটা ছানা তার বধূ, মির্জা বেঞ্জামিন আফিম। মেয়েটা তখন ওই প্রশ্ন করার ছলে সে বোঝে বধূ তার প্রস্তুত নয়। যদিও সে রেড ফ্ল্যাগ সিগমা মেল, কিন্তু তার রূপসী শরীরে মেয়েটার অনিচ্ছায় দখল করার মতো পুরুষ সে না। এত মাসে কত কোটি বাসনা জেগেছে মেয়েটাকে নিয়ে, কত রাত মেয়েটার বুকে মাথা রেখেই সে বাসনার সাথে ছলনা করে পার করেছে, সেটা কেবল তার জানা। বেঞ্জামিন আরো শক্ত করে জড়িয়ে ধরে প্রেয়সীর কোমর। এক পর্যায়ে হেঁটে বিছানায় বসে তাকে কোলে নেওয়ার অবস্থায়, আমি সরি, আমার বিহেভিয়ারের জন্য সরি। আমি আপনি আমার জন্য কেমন অনুভূতিতে ডুবেছিলেন, আর আমি আপনাকে চড় অব্দি দিয়েছিলাম। আমি কিভাবে ভুলবো এগুলো? আমায় মাফ করছেন তো আপনি? আই লাভ ইউ বেঞ্জামিন, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি ভালোবাসি আপনাকে। মেয়েটা যেন কেই হারিয়ে ফেলে নিচে। জড়িয়ে ধরাটা এমন প্রখর করলো তার থুতনি লোকটার কাঁধে দেবে যায়, নখের আঁচড় লাল করে মানবের পেশিবহুল পেজ। বেঞ্জামিন চোখ বোঝে, একটা শান্তি তার বাসনার মাঝে সূর্যের চেয়েও প্রখর হয়ে উকি দেয়। নিচে ছোঁচ কামড়ে শান্তির শ্বাস ফেলে। সুজরা বুঝাচ্ছে কেমন তার মুখের অভিব্যক্তি, কামনায় লাল হওয়া চোখ দুটো এখন নেশালো হয়ে ওঠে। সেই ঘাড় আঁকড়ে নেয় রূপসী। মেয়েটা হিচকি তুলে কাঁদছে। বেঞ্জামিন গলা নামিয়ে আনি নিচে, কপালে কপাল ঠেকায়, বধুর অশ্রু গাল দিয়ে ঘষে মুছে। এই কথাগুলো শোনার জন্য সে কতটা ব্যাকুল ছিল, কত কি করেছে সেটা কেবল নিজ সত্তার জানা। দরদর করে শব্দ করে মানবের নিঃশ্বাস। সেকেন্ড সাইফা। আই লাভ ইউ বেঞ্জামিন। কথাটা শেষ করার পরপরই বেঞ্জামিন নিজেকে সামলাতেই পারল না আর। মেয়েটার কম্পিত অধরে ভাঁজে দখল করে তার পুরুষালী অধর। হাতের স্পর্শে মেয়েটা চালমাচাল, অন্য হাতে কোমর টেনে মেয়েটাকে আরো গভীরে নেয় সে। নুসাইবা তাল মেলাতে হিমশিম, অথচ নিজের সকল অনুভূতি প্রকাশ করে কেমন শান্তির নীড়ে সে দুই হাত জড়িয়ে নেয় লোকটার ঘাড়। ঘন ঘন শব্দ আর নিঃশ্বাসে বেঞ্জামিন হারাচ্ছে নিজের হোশ। সে বধূর কাপড় টেনে নামায়, অধরের স্পর্শে উত্তাল করে দুজনার মাঝের অবস্থা। নুসাইবা আর্তনাদ করে, হাঁপিয়ে ওঠে। লোকটার দৃষ্টির সাথে দৃষ্টি মেলানোর সাহস করে না। বাহুতে কঠোর নখ দাবিয়ে ফেলে সে বেঞ্জামিন। হিয়া জান। ও শিট, হেল নো। এতটুকু বলে দূরত্ব সৃষ্টি করে। নুসাইবা বিছানায় নুয়ে, বেঞ্জামিন তার উপর আছোয়া, কায়া দৃশ্যমান, ঘাম চিকচিক করছে শক্ত মাংসের আড়ালে। এই যাত্রায় নুসাইবার চোখ খুলে পিচপিচ করে। বেঞ্জামিনের নাক চোখ অত্যন্ত রক্তিম, দৃষ্টি কেমন ছাঁচালো, নিঃশ্বাসের প্রখরতায় তার বিশাল দেহ কেমন ছাড় খায়। আই ওকে জান? বুকে কেটেছে, জ্বলছে বেশি? বেঞ্জামিন চোখ আধা বন্ধ করে অল্প খাবার আবারও খুলে অত্যন্ত কামুকতায়। নুসাইবা বুঝলো লোকটা তার অনুমতির অপেক্ষায়। লোকটা এমন মন করা কেন? প্রশ্ন করলো না। কেমন কোনো চাহিদার খোরাক করলো না, কেমন অধিকার বোধের নাম দিয়ে ভোগও করলো না। যত্ন, চিন্তা, ভালোবাসা, পাগলামি এইসবই দেখিয়েছে, এখনো দেখাচ্ছে। খুব মায়া লাগলো নুসাইবার। বিয়ের আগের থেকে লোকটা তার প্রতি দুর্বল উন্মাদ। তারপর বিয়ে হলো, তাদের মাঝে মেয়েটা দূরত্ব রেখেছিল, অনুভূতির যে অভাব ছিল, কিন্তু এখন এখন সেসব অতীত। লোকটা তাকে কতটুকু চায় সেই জানে না, তবে মেয়েটা তাকে চায়। নিজের মাঝে প্রাণের সত্তার বিচরণের কারণে ধুকধুক করে হৃদয় অরণ্য। সে দুহাত বাড়িয়ে দেয়, ইশারায় লোকটাকে কাছে ডাকে। বেঞ্জামিন হাত ধরে তার গালে স্পর্শ করায়, প্রিয়তমার তালো। বলো জান। আমায় ক্ষমা করেছেন তো? কেন বুলশিটস বলে আমার মেজাজ খারাপ করো সাইবা? ফার্দার এমন প্রশ্ন করলে আমি তোমার কোনো বাধা মানা কিছু শুনবো না। নিজের অস্তিত্বে জড়িয়ে তোমায় ধ্বংস করব। লোকটা গালে তখনও হাত ঘষে যাচ্ছিল। করুন। ছোট্ট করে আওড়ায় নুসাইবা। বেঞ্জামিন যেন কানে ভুল শুনল। এক মুহূর্ত তার চেহারা নকশায় চাকচিক্য সাথে কামুকতা স্পষ্ট হয়। নুসাইবার গা রিরি করে,
তাও নিজেকে বুঝিয়ে যাচ্ছে সে সমানতালে। সুঠাম দিয়ে বেঞ্জামিনের কাঁধ দোলে দাঁতের সাথে তৎপেশে ওভাবেই আছোয়া অবস্থায় কক্ষে প্রতিধ্বনি হয় লোকটার অমায়িক মাধুর্যের কণ্ঠস্বর। কি বলছো 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 তো? যেটা করতে বলছি সেটা আজকের পারমিশন আনলক হবে, কিন্তু আর কখনোই তোমার পারমিশনের জন্য অপেক্ষা করব না আমি। সো হুম, জ- জানি, জেনে বলছি। নুসাইবা থেমে থেমে উত্তর দেয়। উত্তাপে তার পুরো শরীর নড়ছে। অনুভব করে তার পুরুষের অবস্থান, তার চঞ্চলতা, তার বেপরোয়া সত্তা। ডু ইউ ওয়ান্ট মি লাভ? বেঞ্জামিন হাসে, বক্র অদরে সেই মন মাতানো হাসে। আখির তেজবদ্ধ শিশির অনুভূতিতে পূর্ণ করছে। নুসাইবা নিজের সকল লজ্জা পায়ে পিছে অস্ফুট সরে হাওড়ায়। ইয়েস। অতটুকু বাক্য আর ঝড়ের বেগে বেঞ্জামিন তার ভালোবাসার সাথে মিশিয়ে নেয় নিজেকে আষ্টে পৃষ্ঠে। বেপরোয়া হয় তার প্রত্যেকটা স্পর্শ, যেই স্পর্শ সহ্যের বাইরে নাজুক মেজা। রমণী হাঁপিয়ে উঠে সামলানোর চেষ্টায়, কিন্তু তার পুরুষ সে তো এক পাগলাটে আশিক, যে প্রিয়তমার প্রত্যেকটা অংশে তার নামের দলিল লিখছে। নুসাইবা কেঁদে হয়রান। সে আসলেই সুঠাম মানবকে সামলাতে হিমশিম। তার গালে লেপ্টে রইল অশ্রুজল। বেঞ্জামিন চেয়েও নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতেই পারল না। দুমড়ে মুচড়ে ফেলল তার অস্তিত্বকে। মেজার গালে কপালে স্পর্শ করে বেঞ্জামিন আফিম মেশানো কঞ্চে বলে, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। এই তো, পরের বার থেকে পেন কমে যাবে, একদমই হবে না। ইটস বার্নিং বেঞ্জামিন, পেইন হয়, প্লিজ। ডোন্ট সে প্লিজ জান। এই ক্ষেত্রে তোমার প্লিজ আমি কখনো শুনবো না, নেভার। রূপসী আমার রূপসী। লোকটা আরো খেয়ে হারায়। কক্ষ জুড়ে তাদের মধুর গুঞ্জন, মানবের উত্তপ্ত শ্বাসে অবাধ্য ছোঁয়া ভস্ম হয়ে তুলতুলে মানবে ধ্বংস করে। লোকটা ভালোবাসার ছোঁয়ায় মেয়েটা নরম কায়া। অতঃপর নিজের বুকে উঁচিয়ে নেয় তার প্রেয়সীকে। অধরের ছোঁয়া পরে মেজার অগোছালো রেশম চলে। নুসাইবা চোখ বন্ধ করে রয়। শক্ত বাঁধন তার লোকটার গলার নিচে গুটিসুটি হয়ে রইল। আর না আর না বলে কি লাভ হলো? বলছো তোমার সেই সরে আমি আরো ম্যাট হয়েছি। কষ্ট পেয়েছো তুমি? বেঞ্জামিন বৃদ্ধা আঙ্গুলি পিছে খসে, চোখে মুখে তৃপ্তিতা। নুসাইবার দৃষ্টি মেলে ফিটফিট করে। লোকটার এমন সুদর্শন চেহারায় তৃপ্ততা দেখে হিয়াপূর্ণ। সে এহেন ব্যথার মাঝে অধর প্রসারিত করে। ইস, লম্পট একদম, কি বেহায়া। ইয়েস, অল ইয়ার্স। বেঞ্জামিন তাকে আরো গভীরে আলিঙ্গন করে। এরই মাঝে মেচা ব্যথায় নড়ে। অবস্থা করুণ বুঝে সে উঠে বসতে চায়। এর পূর্বে বেঞ্জামিন নিজে সতর্ক হয় দ্রুত। আসো, আমি ক্লিন করছি। পরপর লোকটা তাকে ওয়াশরুমে নেয়। দুজনে গোসল সারে দ্রুত। তবে সেখানেও রমণী রক্ষা হয়নি। প্রিয়তমের স্পর্শে নাজুক মেয়ে আরো নুয়ে পড়ে। নুসাইবা পা ফেলার মধ্যে নেই। তাকে বেঞ্জামিন কোলে তুলেছে আলগোছে কাউচে রাখে। পরপর সবটা পরিষ্কার করে এই রুশ মনস্টার। কে বলবে লোকটা চোখের পলকে হিংস্র হয়ে জনে জনে হত্যা করে, তাও নৃশংস হত্যা। অথচ এই এখন সে বউয়ের চোখে সবচেয়ে সুপুরুষ নির্ভর স্থান। সবকিছু নতুন করে বিছিয়ে নিলে বেঞ্জামিনের ফোন বেজে উঠছে। নুসাইবা ওভাবেই সোফায় অস্থির হয়ে পড়ে রয়। লোকটা রুশ ভাষায় কিছু বুঝলে বলছে, বুঝলো না সে, কিন্তু এটা আয়ত্তে এসেছে। লোকটার কণ্ঠ বড্ড কর্কশ, অত্যন্ত রেগে, সে ক্রোধে উন্মত্ত। সে নরম কণ্ঠেই অন্য রুম থেকে জিজ্ঞেস করে। কি হয়েছে? বেঞ্জামিনের উত্তর দেয়নি তখন, তবে সামনে এসে মেজাকে কোলে তুলে নেয়। তাকে টি শার্ট আর জিন্স পরুয়া দেখে নুসাইবা আবারও প্রশ্ন করে, কোথায় যাবেন? রেস্ট নাও, আমি আসছি। আমি না আসো আপনি দরজা খুলবে না, ড্রয়িং রুম ছাড়া কোথাও নড়বে না। বেঞ্জামিন তাকে গভীর কণ্ঠে বলে উঠছে। নুসাইবা তার খরসান গালে হাত ছোঁয়ায়। আমার ঘুম এসেছে, একটু থাকুন। বেঞ্জামিনের মনের বরফ গলে। সে হাত ঘড়িতে সময় মেপে নুসাইবাকে কোলে শুইয়ে দেয়। পরপর হাত বুলাতে থাকে মেয়েচার ঝলমলে কেশে। সারা জীবন আছে। নুসাইবা অল্প মুচকি হাসে। অনুভব করে লোকটার গভীরভাবে তার ঠোঁটের মাঝে হামলে পড়েছে। সেও সায় দিল। পরপর রমণীর যন্ত্রণায়, মোহে, আবেশে দৃষ্টিজোড়া জ্বালা করে। চোখ বুজে সে পরম আদরে যার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। মেয়েটা জানি না লোকটা একটা উন্মুক্ত কিলিং মনস্টার, যে এখন ভয়ানক উদ্দেশ্যেই বেরোচ্ছে, তাও অতল সমুদ্রের মাঝে। বেঞ্জামিন,
বেঞ্জামিন, ওপেন দ্য ডোর। আপনি কোথায়? নুসাইবার কণ্ঠস্বর দুর্বল। কক্ষের ক্ষুদ্র আয়তনে তার সেই শব্দ পৌঁছতে অক্ষম। ফলস্বরূপ বিশাল কক্ষ জুড়ে এহেন করুণ সুর কেবল তার কানে ভাসছে। মেয়েটার গলা ধরে আসছে। শারীরিক যন্ত্রণার পাশাপাশি মনটা আনচান করছে বেশ। ঘুম ভেঙেছে। সময় পার হলো অনেকক্ষণ। কক্ষে বেঞ্জামিন নেই। গড়িতে স্পষ্ট দেখাচ্ছে সন্ধে 7টা। কোনোভাবেই হেঁটে দরজা অবধি এসে সেখানে হাত দিয়ে আঘাত করে। দরজার নব ঘুরিয়ে খোলার চেষ্টা করেও কিন্তু ব্যর্থ সে। হাতের মোবাইলের উপর তার চরম রাগ। ব্যাটারি ডাউন, চার্জার বেঞ্জামিন কোন ব্যাগে রেখেছিল সেটাই তো মনে করতে পারছে না মেয়েটা। এখন এত বড় লাগেজগুলো খুলে সেখানে চার্জার খোঁজার মতো শক্তি নেই তার। ফোন দিবে, তারও তো কোনো সুযোগ হারিয়েছে সে। দৃষ্টি ঘোরালো বুঝে রুমে ল্যান্ডলাইন আছে। ধীরে সেদিকে গিয়ে দাঁড়ায়, হাতে তুলে নিল। কাজ দিচ্ছে না কেন? সেখানে কোড খুঁজছে একটা, যেটা বেঞ্জামিনের জানা নিশ্চয়ই। মেয়েটা এতটাই নির্ভরশীল বেঞ্জামিনের উপর, নিজে কোনো জিনিস নিয়ে মাথায় ঘামায় না। এটা নিয়েই এখন যত রাগ রমণীর। কেন দিগাদিগ খুঁজে না পেয়ে আবারও বিছানায় গিয়ে থামে সে। পিচ এলিয়ে দেয় নরম গদিতে। ভেতরটা কেবল হাঁকাচ্ছে তার প্রাণের নাম বেঞ্জামিন। তবে সময় সাপেক্ষে অপেক্ষা করার পর তার ধৈর্যের আর সীমা কুলোয়নি। বেঞ্জামিনের জন্য তার চিন্তা হচ্ছে ব্যাপক। সে আবারও উঠে দরজার সামনে ঠেকে, দুর্বল হাতে দরজায় কড়া নাড়ে। অথচ নুসাইবার কানে কোনো শব্দের হদিস ভেসে আসছে না বিপরীত দিক থেকে। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে বেঞ্জামিনের দুই বিশ্বস্ত গার্ড, যারা তাদের নড়চড় করার কিছুই বুঝতেই দিল না তাদের ম্যাডামকে। স্যার জানলে কেচে এই সাগরী ভাসাবে। তবে তারাও নির্বিকার নুসাইবার সেই তুচ্ছ শব্দ শুনতে। কারণ মেয়েটার গলার স্বর কিংবা দরজায় হালকা চাপড়ও সব তার দুর্বল শক্তির সাথে কক্ষের বাতাসে দুলছে। নুসাইবা যার জন্য চিন্তায় মগ্ন, সেই নির্দয় লোক এখন মগ্ন খুনের গেমে। খুনের গেম ব্যাপারটা কেমন জানো না? আসলে এটাই বেঞ্জামিন তার গ্রুপের বড় শখ, অর্থাৎ হবি। জাহাজ ভ্রমণের সময় তারা সদা এই গেম খেলে। এখানে প্রতিপক্ষ দল হলো জেলের মৃত্যুদণ্ড প্রাপ্ত সকল আসামি, যাদের এক একজনের ক্রাইম রেকর্ড শুনে মানুষের গায়ে কাটা তুলে তো কখনো শুনে বমি হয়। এতটা জঘন্য তাদের অপরাধ। সেই সকল খুনিদের মাঝেও থাকে রিয়েল গান, আর বেঞ্জামিন তার সাথীদের কাছেও থাকে ধারালো সকল অস্ত্র থেকে শুরু করে দামি অস্ত্র। জাহাজের একটা নির্দিষ্ট স্থান আছে, অনেকটা দেখতে কল অফ ডিউটি গেমের সেটআপের সাথে মেল। সেখানে ওসব আসামিদের ছাড়া হয়। অবশ্য সেই আসামিদের কিনে নেয় বেঞ্জামিন নগদ অর্থে। এরপর গেমিংয়ের মাধ্যমে খুন করা হয়। যদিও বেঞ্জামিন তার টিমের জন্য সুরক্ষার ব্যবস্থা আছে, কিন্তু আসামি পক্ষের নেই। বছরে একবার বন্ধুদের নিয়ে এটা করা ছিল আগে বাধ্যতামূলক। সময় গড়ালে সেই গেমিং সিস্টেমের মাঝে স্থগিত হলেও এই যাত্রা আবারও স্মৃতির ছাপি হিসেবে আয়োজন করা হয় বেঞ্জামিন খ্যাত লাইফ কিলিং গেম অফ কল অফ ডেথ। চারিদিকে ছায়া নামক আধার, লাইট সেট আপ হলদেটে লাল, তাও থিম। বেশিরভাগ লাশ পড়ে আছে ফ্লোরে। বেঞ্জামিনের শরীরে বিশাল ছায়া মেঝেতে হানা দেয়। ডানে বামে সে ঘাড় নাড়ায়। পরনে ট্যাকটিক্যাল ইউনিফর্ম, মাথায় ভারী কমব্যাট হেলমেট। লোকটার বিশাল প্রশস্ত কাঁধের উপর ঝুলে আছে প্লেট ক্যারিয়ার আর অসংখ্য গিয়ার। বুকের উপর ট্যাকটিক্যাল ভেস্ট, কোমরের দিকে এবং সামনের পেটের সামনে লাগানো পাউচের সাথে আটকে রইল শার্প নাইফ, ম্যাগজিন, ফার্স্ট এইড কিট এবং ওয়াকিচকি। মুখে ভয়ানক স্ক্যাল মাস্ক। পুরো বেশভূষা অন্যরকম। গেমের মেন লিড, তার নেতৃত্বে বাকিরা রোলস করছে। হাতের ভারী পেশি ক্রমাগত ওঠানামা করছে শুট করা তরুণ। কেমন এক গাছ ছমছমে পরিবেশ। কে বলবে এই ভয়ানক সত্তা কয়েক ঘন্টা পূর্বে বইয়ের জন্য বেডশিট চেঞ্জ করেছে, বইয়ের সবকিছু পরিষ্কার করেছে? কেউ না, কেউ বলবে না। এই মানুষকে এখন মানুষ কম মনস্টার লাগছে বেশে। সাক্ষাৎ এক নির্দয় মনস্টার, যার মাঝে কোনো মায়া নেই, নেই কোনো ক্ষমা। জাহাজের প্লেটে জোরে আশ্রে পড়ছে জলরাশি। সেই সাথে একে একে মার্ডারের পর লাশগুলো ফেলছে বেঞ্জামিন গভীর সমুদ্রে। তার বন্ধুরাও একই রুল ফলো করছে। মাত্র একজনকে ফেলতে নিলে তখন চোখাচোখি হয় বন্ধু রবার্টের সাথে। সে গোস্ট মাস্ক অল্প করে খোলে। রবার্টের সাদা চামড়া লাল হয়ে আছে। দৌছাপের জন্য বেঞ্জামিনকে হেসে বলে উঠছে, অনেকদিন পর এটা খেলে রক্ত গরম হয়ে আছে।
তোর কাছে নর্মাল এসব, প্রায়ই তো করিস এমন। পার্থক্য আছে। লাইফ কিলিং গেমের আলাদা থ্রিল থাকে। আম ফাকিং মিস্টেড। রাশিয়ান ভয়ানক বাক্য, কণ্ঠস্বর শুনলে স্বাভাবিক মানুষও স্থির থাকবে না নিশ্চয়। লাইফ কিলিং গেম সহসাই তার জন্য একটা মজার খেলা, অথচ অন্যের জন্য ব্যাপারটা ভয়ানকের চেয়েও আতঙ্কের বেশি। রবার্ট হাসে, আবার এক চোখ টিপে জানায়, এই মনস্টার ইজ নেভার স্যাটিসফাইড, সে যতই না জীব খাক। হ্যাঁ ইয়া। কথাটা বলতে বলতে বেঞ্জামিন রবার্টের পেছনে পিলার থেকে হাত টেনে এক আসামিকে বের করে। পেছন থেকে শার্প নাইফ বের করে একেবারে ঘাড়ে আঘাত করে সচরে। এক গায়ে মৃদু আর্তনাদ আর ভীত দৃষ্টি, অথচ বেঞ্জামিনের হাত থামলো না। সেই দাগি আসামির পুরো মুখ অনবরত আঘাত করে। রবার্ট অবাক চোখে চেয়ে রয় সবচেয়ে শক্তিশালী তার বন্ধু। কিভাবে একটা মানুষের ভেতরে এমন শয়তান ভিড় করে? অবশ্য আসামি এটারই যোগ্য। মাত্র 2 বছর এক ছেলে শিশুকে বলাৎকার করে মর্মান্তিক মৃত্যুর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যাক, মরেছে তাও যোগ্য শাস্তি পেয়েই। বেঞ্জামিন তাকে আরও নির্মম আঘাত করে, চিবুক থেকে ছুরি দিয়ে টান দেয়। বেঞ্জামিন একটু দূরত্ব রেখেই কাজ করছে, যেন গায়ে রক্ত না লাগে। সে আবার এইসব নিয়ে অনেক সিনসিয়ার। লাশটা রবার্ট ধরে ফেলে সমুদ্রে। প্লিজ, এমন লোকদের খুন করে মাইন্ড ফ্রেশ হয়। বেঞ্জামিন পায়ের বুটের পাশ থেকে ন্যাপকিন দিয়ে ছুরি মুছে। তখনই ভেসে আসে ওয়াকিটকির আওয়াজ। 1 2 3 হ্যালো হ্যালো বস। জন, রিপিট। বেঞ্জামিন জনের কণ্ঠ চিনে রবার্টকে ইশারা দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। যা অবস্থায় সে শুট করছে দক্ষভাবে। তাদের গেমের শেষ পর্যায়ে এখন, তাই হাতে গোনা 2-3 জন আছে। বস হ্যালো, ম্যাডাম রুম থেকে বের হয়েছে। ওনার শব্দ শুনেছিলাম নক করার, হ্যান্ডেল ওপেন করার, তাই আপনার কথা মতো দরজা খুলে দিয়েছি। ম্যাডাম আমাদেরকে দেখেনি, আমরা সাথে সাথেই লুকিয়ে পড়েছিলাম। জনের রুশ কথা কনফিডেন্সের সাথে একটু চিন্তার আভাস দিচ্ছে। না জানে মনস্টার কোনো কথার ভুল করে। কোন দিকে গিয়েছে? বেঞ্জামিন ততক্ষণে বাকিদের ইশারা দিয়ে গেম থেকে বেরিয়ে যাচ্ছে। সেই 2 জন ছিল, তাদেরও কেচ্ছা শেষ। তাই রবার্ট চিল্লিয়ে বলে, গেম ওভার ডুড, তুই তো প্রায় সব কিল করেছিস। তুই ম্যান অফ দ্য গেম অ্যাজ অলওয়েজ। বেঞ্জামিন কিছুই বলল না, হাত নেড়ে বিদায় জানালো কেবল। রুম থেকে বাদিকে। জনের জবাব পেয়ে বেঞ্জামিন হাঁটতে আরম্ভ করে। ওয়াকিটকি ফেলে দেয় মেঝেতে। সে ধপাধপ পা ফেলে হাঁটছে। তার হাঁটা মানেই স্বাভাবিক মানুষের দৌড়ানো। কোমরে ভারী পাউচ তার তালের সাথে নড়ছে। মারাত্মক হেভি ওয়ার্ক। নুসাইবা পা খিচে হাঁটতে থাকে। বাইরে একটা ঠান্ডা শিশিরে বাতাস গা শিউরে দিচ্ছে বারংবার। সে 2য় তলায়। নিচতলার আরও দূরে জাহাজের সাথে পানির মিলন খেলা চলছে। একবার সেদিকে দৃষ্টি দিয়ে মেয়েটা সোজা তাকায়। দরজা এতবার হাতল ঘোরালো সেটা খোলেনি, কিন্তু শেষবার শক্তি দিয়ে চিৎকার করলে আর নব ঘোরালে কয়েকবার তখন খুলেছে। বেরিয়েও কাউকে দেখতে পায়নি। এখন অবাক হচ্ছে এটা ভেবে, বাইরে কেউ নেই, না কোনো সার্ভেন্ট, না কোনো কাকপক্ষী। মেয়েটা জানেই না তাদের ব্যতীত বাকি সব রুমে লেটার গিয়েছে 8টা অবধি। রুম থেকে বেরোনোর বারণের। নুসাইবার গাল টানছে এই ঠান্ডা বাতাস। সে একটা লং গাউন পরেছে, সাথে পাতলা স্কার্ফ। সেটাই আপাতত গায়ের সাথে জাপটে রইল। চোখে পানি টলমল করছে প্রিয়র খোঁজে। বেঞ্জামিন কোথায় গেল? কেন, কোনো বিপদ হয়নি তো? নাকটা তার রক্তিম, জিঞ্জার রঙের চুলগুলো খোলা বাতাসে হেলছে এপাশ থেকে ওই পাশ। তার কণ্ঠস্বর ভঙ্গুর, তাও গলায় জোর তুলে কয়েকবার ডেকে উঠেছে, বেঞ্জামিন বেঞ্জামিন। সত্যি মেয়েটা ভয় পাচ্ছে এখন। কোনো বিপদ হয়েছে কি তার স্বামীর? আটকে উঠে পুরো সত্তা। এরই মাঝে হঠাৎই তার কোমর চেপে ধরে কেউ। সেকেন্ডের মাঝে মেঝে শূন্যে ভাসায়, পিঠের সাথে শক্ত সব। কি লাগছে? নুসাইবা চিৎকার করতে চায়, করে না। সুবাস পরিচিত, সে জানে তাকে ছোঁয়ার সাহস কার। পরপর একটা হাত তার মুখের উপর হামলে পড়ে। নুসাইবার অন্তর ধুকধুক করে। তাকে মাটিতে নামানো হয় অতি দ্রুত। এক বিশাল ছায়ার অস্তিত্ব সে বুঝতে পারছে, ঝাপসা চোখে অতটা খেয়াল করতে পারছে না কিছু। ছায়াটাও বলল না একটা অক্ষর, কিন্তু দরজা বন্ধ করে শটান করে। তখনই একটা মৃদু আলো কক্ষে ভাসে। ছোট্ট একটা কামড়, ছোট্ট একটা কামরা, কিন্তু সোফা আর
কিছু ভালো শোপিসে ভরপুর, দেয়ালে কিছু পেন্টিং, সামনে অবয়বে তার দৃষ্টি পড়লো আবার। দুনিয়া হেলে উঠছে কারণ পোশাক। এটা কেমন পোশাক? সে সোফায় উঠে দাঁড়ায় দুর্বলভাবে। অবয়ব তার চিরচেনা, প্রিয় চেনা। এই হাইট, তার হাতের স্পর্শ সবটাই চেনা, তবে প্রিয় কঞ্চিত তার দৃষ্টি এটার আহ্বান দিচ্ছে। এটা কেমন পোশাক? পুরন্ত মুখোশটা দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না সে। ভীত নুসেবার পা জমে স্থির। সে সামনে যাকে দেখছে তার দেহ কাঠামো চিনেছে, মুখটা দেখা যাচ্ছে না। ঘেমে অস্থির মেয়েচা তখনই তাকে আঁচকা টান দেয় সে অবয়ব, কোমরে পেঁচিয়ে নেয় তার দুই পা। পরপর মেয়েচার ভয়ার্ত মুখের সামনে স্ক্যাল মাস্কের সেই মানব ঝুঁকে যায়, দৃষ্টিতে তার দৃষ্টি রেখে গভীর কণ্ঠে আওড়ায়, ইউর হাজব্যান্ড বেঞ্জামিন ইজ এ গেম হিমসেলফ। ভয় পায় না, বুকে আসে যান। মানে? কথাটা বুঝতে সময় লাগলো নুসাইবার। বেঞ্জামিনের এইসব পোশাক কি কোনো গেমের জন্য পরেছে? নুসাইবা হাসপাস করে, অথচ লোকটা তাকে বুকের সাথে লিপচে নেয়। কিন্তু ভেস্টের জন্য নুসাইবার বুকে খোঁচা লাগছে। মেয়েটা জানতো এই পুরুষ তার স্বামী ব্যতীত কেউ হবেই না, কারণ লোকটা তার জন্য মারাত্মক পজেসিভ, কারো ছায়া পর্যন্ত বরদাস্ত করবে না। এছাড়া জাহাজে রিস্কের কিছুই নেই। কিন্তু লোকটার বেশভূষা তাকে ভাবিয়ে তুলছে। আর কেমন লাগছে তার সুদর্শন পুরুষের মুখে এমন কঙ্কালের মাথা দেখে সে দৃষ্টি নামায়। আমার ভয় লাগছে আপনাকে। মেজা ভাঙা গলায় বলে। বেঞ্জামিন তাকে ওভাবেই কোলে নিয়ে সোফায় বসে। নুসাইবা আজকাল মাস্কের দিকে তাকাতে পারে না, দৃষ্টি নিচু হয়ে আসে তার। বেঞ্জামিন তার দুই হাতে মুখের আদল স্পর্শ করে বউয়ের, অনুভব করে লোকটা এক হাতে গ্লাভস আছে, আরেক হাতে নেই। বেঞ্জামিন কেন ভয় লাগছে? এটা জাস্ট গেমের জন্য পড়েছে। একটা লাইভ গেমিং ফেস্টে ছিলাম। ফোন করোনি কেন? একা একা এইভাবে একদম হাঁটবে না। অচেনা কেউ মনে করে ভয় হয়নি? যখন কোলে তুলেছে চিৎকারও করনি, মাথা ঘোরার ভয়ে? মেয়েটার চুল ঠিক করতে দেয়, চোখটা কেমন ম্লান দেখাচ্ছে তার। প্রেয়সী নাকে স্পর্শ করে আঙুলের জগা। নুসাইবা দৃষ্টি তুলে না, মিনমিন করে বলতে থাকে, আপনারই জাহাজ, আপনার ফ্রেন্ড সার্কেল সবাই বিবাহিত, গার্ড অনেক আছে। কারো দুঃসাহস কি হবে আরন বেঞ্জামিনের বউকে স্পর্শ করার? এছাড়া আমি আপনার কাঠামো, স্পর্শ সবটাই চিনি। জাস্ট ভয় পাচ্ছিলাম আপনার বেশভূষা দেখে, বিশেষ করে মাস্ক। উফ, এটা খুলবেন আপনি? নুসাইবার দৃষ্টি তুলে স্ক্যাল মাস্ক দেখে আবারও বিরক্ত হয়, বিশেষ করে ভয় পায়। অথচ লোকটা খোলেনি সেই মাস্ক। মেয়েটাকে আরো গভীরে টেনে নেয়। নুসাইবা অপ্রস্তুত লজ্জায় কুকড়ে যাচ্ছে, অথচ লোকটাকে তার সর্বস্ব দিয়েছে আজই। তারপরেও আমার রাজ্যের পাখি তুমি, নির্দ্বিধে উড়ে বেড়াবে, নেই কোনো মানা। কারণ তোমার পায়ের শিকলি আরন বেঞ্জামিন, যেদিকে যাবে আমার টান পড়বে। লোকটার গ্লাভ ছাড়া হাত ইতিমধ্যে মেয়েটার চুল সরিয়ে পিছ থেকে গাউনের চেন আঙুলে ছুঁয়ে নামিয়ে নিচ্ছে চেন অতি ধীরে। নুসাইবা কোমর সোজা করে বসে। কি করছেন? গেম খেলে টায়ার্ড আমি, প্রোটিন দরকার এখন। গম্ভীর কণ্ঠ, মারাত্মক উন্মাদনা। নুসাইবা কেঁপে উঠছে অস্থিরতা আর ভালো লাগার মাঝে। দাপিত সে, তিত্তির করে চোখের পাতা কাঁপে। আমাকে ঘুম পাড়িয়ে গেম খেলতে গিয়েছেন আর আমি চিন্তা করছিলাম আপনার জন্য। নির্দয় আপনি। মেয়েটা নড়তে চায়, কিন্তু লোকটার শক্ত তালুর স্পর্শে একটুও নড়তে পারল না রমণী। তোমার চিন্তা হবে শুধু কিভাবে আমার অবতার ডার্ক টাচ সহ্য করবে যেখানে সেখানে, রিপিট, যেখানে সেখানে। গাঢ় শ্বাস, নিজের অধীনে নেই এখন নুসাইবার সত্তা। তার বুকের গতি অতি দ্রুত উঠানামা করে সহসায়, সেখানেও বিপদ। লোকটার দৃষ্টি অত্যন্ত গভীর আর দৃষ্টিকটু। সেই মাস্কের ফাঁকেই লোকটার দৃষ্টি মেপে নুসাইবা খামচে ধরে নিজের উরুর গাউন। বেঞ্জামিন নিজের মাথার হেলমেটটা খুলে স্ক্যাল মাস্ক খুলে ভেসে আসে লোকটার অমায়িক চেহারা। অল্প ঘেমে, কিন্তু চোখ জোড়া ঝলঝল করছে। দৃষ্টি নেশালো, তাকানো উপেক্ষা করা শক্তি নুসাইবার নেই। এই নজরে সে খুন হয়। তাকাবেন না এইভাবে। নুসাইবা তার চোখে হাত দেয়, অথচ তার ছোট হাতের তালু কেবল লোকটার এক চোখ ঝাঁকলো। অন্য হাতে তুলতে গেল বেঞ্জামিন, এক হাত সেই হাত আকৃতি নেয়, অন্য হাতে নিজের বেল্ট হাতে দেয়। পরপর মেয়েটার গাউন দুই কাঁধে ছড়িয়ে নামিয়ে দেয় নিচে। তাকানোর জন্য বলছি না, আমার ইন্টেনশন আরো খারাপ।
গাউন নামালে নিচে স্পষ্ট হয় মেয়েটার সত্তায় তার দেওয়া নিশানা। বেঞ্জামিনের নজর নিভু নিভু, অধর বাঁকা হয় কেঁচে। পরক্ষণে নিষিদ্ধ বস্ত্রে আঙ্গুল পেঁচিয়ে বলে, খুলো। নুসাইবা আটকে উঠে লাজে হিমশিম, হাত জোড়া কেঁপে উঠল। মনটা আর্তনাদ করে এক অজানা দোটানায়। লোকটার এমন মুহূর্তে এমন সকল কথাবার্তা তার জান উড়িয়ে নেওয়ার মতো। সে গলায় খাদে নামায়, আলতো করে বলে, এখন এখানে? তোমার লাল নাক দেখে কন্ট্রোলেস হয়েছে। ক্যান্ট হেল্প। বলেছি তো চান রেডি থাকবি আমার ডার্ক ম্যাডনেসের যেখানে সেখানে। কাঁধ নাড়াইছে, ভাব এমন যেন খুব সহজ ব্যাপার। গলা শুকিয়ে আসে মেয়েটার, দৃষ্টি মেলানো কঠিন, অথচ লোকটা তাকে আদেশ দিয়ে নিজে হুচকরি খুলে দেয়। মেয়েটা ঝুঁকে যায় নিজেকে আড়ালের চেষ্টায়, দু হাত দিয়ে, কিন্তু মনস্টার তার গলায় হাত স্পর্শ করে, কোমরে অন্য হাত চেপে মেয়েটার মেয়েলি কাঠামো নিজের সাথে ভস্ম করে। দেখি সাইবা। নুসাইবা ফিচেল সুরে লাজের আহ্বান জানায়, কিন্তু বেঞ্জামিন দেরি করেনি একটু। ওভাবে ইউনিফর্ম পরেই হারিয়ে যাচ্ছে মেয়েটার সত্তায়। তার ভেস্ট, পাউচ এইসব খুলতে ভালো সময় লাগবে, কিন্তু মনস্টারের ধৈর্য নেই। মেয়েটাকে তার চাই, এক্ষুনি চাই। নুসাইবা তার পোশাকের অবস্থা আরও, লোকটার অবস্থা দেখে আরও বেশি নুয়ে পড়ে। এত লজ্জা কোথায় লুকোবে সে? পরক্ষণে মেয়েটা নিজে সায় দিচ্ছে বেসামার লোকের সেই মাতাল স্পর্শে। তার মিহি আর্তনাদি মাঝে ভেসে আসে বেঞ্জামিনের কঠোর তবে নিচু ধ্বংসাত্মক স্বর। আমি মনস্টারে একটা নেশা করেছি জীবনে, আমার সোনা বউয়ের নেশা। জাহাজ যখন তীরে থামলো তখন সকালের 10টা। মাঝপথে সাগর অত্যন্ত উত্তাল থাকায় ওখানে স্থির ছিল প্রায় 5 ঘন্টা। ফের সমুদ্রে শীতল হলে তবেই তাদের যাত্রা আরম্ভ করে। নুসাইবা বেঞ্জামিনের বাহু আঁকড়ে ধরে দাঁড়িয়ে। সিরিয়ালি বে নামছে সবাই। শহরের দিকে গরমের তাড়না থাকলো হালকা, এখানেও কেমন শীতের আক্রোশ। চারিদিকে সবুজ গাছপালা চিকচিক করছে বালি, সূর্যের তেজ, কিন্তু সূর্যের সেই তেজ গায়ে লাগছে না। এক সুমিষ্ট বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছে সমান তালে। বেঞ্জামিনের হাতে সিগার, ধোঁয়া উড়াচ্ছে সাবধানে বামে ফিরে। তার বউ উচ্চতায় বেশ আদুরে ছোট্ট, বাহুর সাথে লেপ্টে ধোয়া সেখানে পৌঁছানোর আগে বাতাসে মিলিয়ে যাচ্ছে। ব্যাপারটা লক্ষ্য করে হালকা হাসে সে। পরপর আঙুলের সাহায্যে সিগার নিভিয়ে পানিতে ফেলে দেয়। নুসাইবার দিকে ঝুঁকে জিজ্ঞেস করে, চাঁদা নাওনি কেন? পাতলা স্কার্ফে ঠান্ডা লাগছে না? নুসাইবা ঝলমল দৃষ্টিতে তাকায়, মাথা উঁচু করে বেশ। লোকটার খরসান চোয়াল, দাঁতের সাথে দাঁত চেপে আছে নিশ্চয়। মুখের পেশি কেমন চান চান। না তো, কোনো ঠান্ডা লাগছে না। মেয়েটা মিথ্যে বলে, তবে স্পষ্ট তার হাতের উপরিভাগ বরফ ঠান্ডা। বেঞ্জামিন তার গালে স্পর্শ করে, সেখানেও একই। সে নিজের শার্টের উপরিভাগের পরিহিত পাতলা ব্ল্যাক ডেনিম জ্যাকেট খুলে বউয়ের কাঁধের উপর জড়িয়ে দেয়। মিথ্যে বললে মায়ের চলবে। আপনি আমাকে মারবেন? নুসাইবা হেসে আহ্লাদ করে, জ্যাকেট গায়ে জড়িয়ে নেয়। কি আরাম! বেঞ্জামিন আরো ঝুঁকে বউয়ের কানে কানে আওড়ায়। হ্যাঁ মারবো। কিভাবে সেটা জানো তো? পরক্ষণেই দুজনে চোখাচোখি হলো। বেঞ্জামিন চোখ টিপে ঠোঁটে ইশারায় চুমু দেখায়। নুসাইবা বরফের মতো জমেছে সেখানে, পা যেন আজ চলছে না। সবাই আগেই হেঁটে নেমে যাচ্ছে, তারা সবার পিছে, তাদের পূর্বে কেবল অনেকটা দূরে কয়েকজন গার্ড। নুসাইবা বেঞ্জামিনের বাহুতে খামচি কাচ্ছে। ইস কি লম্পট! আমি লম্পটের চেয়েও জঘন্য, তাই না আদর? চিৎকারি দিয়ে হাসে বেঞ্জামিন, গলার অ্যাডমাস অ্যাপল নড়ে। কঠোর লোকের সেই জবাব দিতে পারেনি মির্জা। আসলেই তো, কথাটা 100তে 1000। লাজে ওই বাহুটাকেই তো ঢাল হিসেবে ব্যবহার করে। বিনিময়ে অনুভব করে খামাঞ্জি লোকটা তাকে আরো কাছে জেনে নেয়, যেন ওই অল্প ঠান্ডাও বউকে ছুতে না পারে। লাইফ কিলিং গেমের নায়ক কেমন বউ পাগল, এটা বেঞ্জামিন তার বউ ছাড়া কাউকে বুঝতে দিবে কি কখনো? তার বউয়ের ছায়াও কেউ দৃষ্টি তুলে দেখার পূর্বে সেই দৃষ্টি নিজ হাতে ভস্ম করবে স্বয়ং ডার্কম্যান কিলিং মনস্টার আরন বেঞ্জামিন। The most crazy psycho beast is a dangerous lover for his wife.